হামার সাবাহা সবে কদর বৌদি, সবে কদর বেকদর বৌদি। যদি প্রত্যেকটা রাত যদি সবে কদর হতো, সবে কদর এটা বেকদর হয়ে যেত, এটার কোনো কদর থাকলো না। এটা দামি জিনিস, এটা কদর, এটা 100 কদরের একটা অঙ্গ হচ্ছে সম্মান। আমরা বলি না কদর করা সম্মান, এটা সম্মানিত রাত। সেজন্য আল্লাহ তাআলা এই রাতটা ওখানে আল্লাহ তাআলা লাইলাতুল কদর শরীফ দান করেছেন। এই লাইলাতুল কদর কেমন রাত? যে রাতের মন নাই, যে রাতের মতো আরেকটা রাত নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এই রাতে কোরআন নাযিল করেছি। আপনি কি জানেন এটা কেমন রাত? এটা হচ্ছে শিক্ষা, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা হচ্ছে এমন একটা রাত যে রাত 1000 মাসের চেয়েও বেশি আফজল। 1000 মাসের সমান নয় ভাই, 1000 মাসের চেয়েও বেশি আফজল হচ্ছে একটা রাত। সুবহানাল্লাহ। তো এই রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, ভাই হাদিসে এসেছে, আল্লাহ তাআলা আমার উম্মতকে লাইলাতুল কদর দিয়েছিলেন, পূর্ববর্তী কোন উম্মতকে আল্লাহ এবং রাত দান করে রাখছেন। সুবহানাল্লাহ। তো এই রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও কেন বেশি গুরুত্ব দিয়েছেন? 1000 মাসের চেয়েও কেন বেশি? 1000 মাস মানে 83 বছর 4 মাস। 1000 মাসের চেয়েও বেশি কেন গুরুত্ব দিয়েছেন? এই গুরুত্ব দেওয়ার পেছনে অনেকগুলো ঘটনা এসেছে। বিশেষ করে তাফসীরে আব্দুল মাসউদ আল্লামা জালাল সিয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বর্ণনা এসেছে। বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতের বয়স সম্পর্কে আল্লাহ রাসূলকে জানানো। তো দেখা গেল পূর্ববর্তী যুগে উম্মতের বয়সের তুলনায় রাসূলের পাকের উম্মতের বয়স খুবই অল্প। যেমন রাসূলের পাকের হাদিসে পাকে এসেছে যে আমার উম্মতের বয়সের একটা আনুমানিক গড় হলো 60 থেকে 70 বছর। অর্থাৎ আমার উম্মত হায়াত পাবে 60 থেকে 70। খুব কম সংখ্যক মানুষ এটা নিয়ে ক্রস করবে, এটা হাদিসে পাকে এসেছে। অর্থাৎ একটা স্বাভাবিক গড় আনুমানিক বয়স হলো 60 থেকে 70 বছর রাসূলের পাকের উম্মতের। রাসূলের পাককে দেখা হলো পূর্ববর্তী নবী উম্মতগণ হাজার হাজার বছর, ষোলো মাস, 1000 বছর তারা বয়স পেয়েছে। তো রাসূলের পাক এই বয়স যখন জানলেন যে পূর্ববর্তী উম্মতগণ বেশি বেশি বয়স পেয়েছেন, হায়াত পেয়েছেন, রাসূলের পাক চিন্তিত হলেন যে আমার উম্মতের বয়স কম মানে আমার উম্মতের আমল কম, তাদের বয়স বেশি মানে তাদের আমল বেশি। রাসূলের পাক যখন এই চিন্তায় মগ্ন হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা লাইলাতুল কদর শরীফ সূরাতুল কদর দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই পূর্ববর্তী উম্মতগণ 1000 মাস যে আমল করবে, আপনার উম্মতকে আমি 10-12 ঘন্টা একটা রাতের মধ্যে সে আমলের চেয়েও বেশি ফজিলত প্রতিদান আমি তাদেরকে বলতে যাবো। তারা 1000 মাস দিন রাত পরিশ্রম করে যে বিনিময় পাবে, আমি আপনার উম্মতকে একটা রাতের মধ্যে সেই আমলের বিনিময় নিয়ে এসেছি। শুধু সেই আমল খোলা সেই একটা রাতের বিনিময় 1000 মাসের সমান নয়, বরং তার চেয়েও বেশি বিনিময় আমি আপনার উম্মতকে দান করেছি। সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিলেন যিনি সারা রাত নামাজ পড়তেন, সারা রাত বিশ্রামহীনভাবে নামাজ পড়তেন। আর দিনের বেলায় কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতেন, দ্বীনের জন্য জিহাদ করতেন। এভাবে করে তিনি 1000 মাস আমল করেছেন। 1000 মাস সারা রাত নামাজ পড়েছেন, দিনের বেলায় জিহাদ করেছেন। আল্লাহ পাক তাদের এখন প্রশ্ন হতে পারে কিভাবে সম্ভব হচ্ছে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা, আমরা জানি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান।
তো আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বান্দার মাধ্যমে এমন কাজ করা, এখানে বান্দার চেয়ে, বান্দার শক্তি সামর্থ্যের চেয়ে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সেটা করিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ইশারা হয়েছে, রাসূলের পাক হাদিসের পাক বলছেন যে বান্দা সেটাই করে যেটার জন্য বান্দাকে সৃষ্টি করা হয়েছে। আল-আমিলু ইয়ামালু লিমা খুলিকা লাহু ওয়া ফি রিওয়ায়াতি লিমা ইউসিরা লাহু। বান্দা পৃথিবীতে এসে সেই কাজটা করবে যে কাজটার জন্য বান্দাকে সৃষ্টি করা হয়েছে। আমার বলা হয়েছে বান্দাকে আল্লাহ যে কাজটার জন্য সৃষ্টি করেছেন ওই কাজটা আল্লাহ ওই বান্দার জন্য সবচেয়ে সহজ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সেজন্য দেখা যায় একজন যে কাজটা সহজে করতে পারে আরেকজন সেই কাজটা সহজে করতে পারে না। আবার আরেকজন যেটা পারে সে আপনি পারবেন না, আপনি যেটা পারছেন আরেকজন পারবে না। কারণ আপনার জন্য যেই কাজ আল্লাহ আপনার জন্য সেই কাজটাকে সহজ করে দিয়েছে। তো ওই বনী ইসরাঈল আবেল হাজার মাস রোজা রেখেছেন, হাজার মাস দিনের বেলা জিহাদ করেছেন, রাতের বেলা রোজা রেখে জিহাদ করেছেন, রাতের বেলা কিয়াম করেছেন, নামাজ করেছেন। কিভাবে করেছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দার জন্য সেই কাজটা সহজ করে দিয়েছেন বলে তারা সেটা করতে পেরেছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত করেন যে আমার উম্মত কি আমল করতে পারবে, তারা কি এত হায়াত পাবে? তাদের হায়াত 60-70 বছরের হায়াত, সেখানে অর্ধেক হায়াত চলে যাবে। রাত দিন যদি ভাগ করা হয় 60 বছরের হায়াত ওদের 30 বছর ঘুমে চলে যাবে। তো তাদের দুনিয়াদারি, তাদের পরিবার পরিজন এগুলো তারা আমল করবে কখন? তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল ফাতর নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই বনী ইসরাঈল 1000 মাস রাতের বেলা নিয়াত করে, নামাজ পড়ে, দিনের বেলা রোজা রেখে, জিহাদ করে সেই বিনিময় আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি, আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর শরীফের একটি রাতে তার চেয়ে বেশি বিনিময় দান করে দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক আমাদের খুশি করা হয়েছে। তো এবার অনেকগুলো বর্ণনা এসেছে এই রাতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অহরহ রহমত দয়া নাযিল করেন। এজন্য রাসূল পাক হাদিসে পাকে বলেছেন, মান তাওয়া লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা ওয়াসিরা লাহু মা তাসাদদাকা মিন দামি। যে বান্দা এই লাইলাতুল কদরে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কিয়াম করবে, নামাজ পড়বে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরবর্তী জীবনের সকল গুনাহ করতে মাফ করে দিবেন। এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাবলা আফলা ইফতার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে সালাম, ফেরেশতাগণ আসবে শান্তি নিরাপত্তা নিয়ে আসবে। এই নিরাপত্তার অনেকগুলো কথা আছে। বলা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই রাতে আল্লাহ ফেরেশতাগণকে নাযিল করবেন। ফেরেশতাগণ নাযিল হবেন, নাযিল হয়ে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত তারা আসতে থাকবেন। তারা ওয়ায়াকুলুন আলা কুল্লি মুমিনিন, তারা প্রতিটা মুমিনের কাছে কাছে যাবে। ফেরেশতারা প্রত্যেক মুমিনের কাছে কাছে যাবে। ওয়ায়াকুলুন আসসালামু আলাইকা ইয়া মুমিন। ফেরেশতারা প্রত্যেক মুমিনের কাছে গিয়ে গিয়ে আরেক গণনা এসেছে প্রত্যেক মসজিদে মসজিদে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক মুমিনের কাছে কাছে গিয়ে ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকা ইয়া মুমিন, ও আল্লাহর ইমানদার বান্দা আপনাকে সালাম। এভাবে করে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাগণকে নাযিল করবেন। ইযা কানা লাইলাতুল কদর, যখন লাইলাতুল কদর শরীফ আসে, ফেরেশতাগণ তাদের ডানাগুলো ঝাপটাতে থাকেন। ঝাপটায় ঝাপটায় কি করেন? তারা আল্লাহ রহমত, মাগফিরাত, আল্লাহ দয়াগুলো ঝাপটাতে ঝাপটাতে বান্দার উপর বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই রাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে তারা সবার জন্য রাসূল পাক হাদিসে পাকে নির্দেশ দিয়েছেন, তাহারা লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমজানের শেষ দশকে, বিশেষ করে বেজর রাতে এই রাত তালাশ করার জন্য আল্লাহ তাআলা রাসূল এবং আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই রাতের ব্যাপারে রাসূলের পাক উম্মতদেরকে যেমন বুখারী শরীফের হাদিস এসেছে,
রাসূল পাক বলেন যে আমি ওই বের বললাম আমার সাহাবীদেরকে লাইলাতুল কদর শরীফ কখন হবে সেটা জানানোর জন্য। সেটা জানানোর জন্য যখন বের হলাম ফাতারাহা মুসলিমান, দুইজন মুসলমান, দুইজন বান্দা, দুইজন মানুষ ঝগড়া লেগে গেল। এই ঝগড়া লেগে যাওয়ার কারণে লাইলাতুল কদর শরীফের নির্দিষ্ট তারিখ যেটা আমি বলার জন্য বের হলাম সেটা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হবে। এখানেও একমত। অর্থাৎ লাইলাতুল কদর শরীফের নির্দিষ্ট তারিখ যেটা সেটা আমার কাছ থেকে উঠিয়ে নিয়েছে। এখন এখানে কেউ কেউ বলে এটা আল্লাহ রাসূল ভুলে গেছেন, আল্লাহ রাসূল এখানে আল্লাহ রাসূলের সামনে একটু বিয়াদবি কথা বলা থাকে, প্রশ্নজনতা মনে করে যে আল্লাহ রাসূল ভুলে গেছেন। স্বাভাবিকভাবে আল্লাহ রাসূল ভুলে যান না, বরং আল্লাহ রাসূল ভুলে যান না, বরং আল্লাহ তাআলা বারাকাত বিআয়াতি আও ফামসিহা লা বিগাইরিন মিনহা আও মিসলাহা। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যখন বান্দা বেটার কিছু চান, ভালো কিছু যখন চান, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আগেরটাকে ভুলিয়ে দেন। মা নানসাখ মিন আয়াতিন আও মুনসিহা লা বিগাইরিন মিনহা আও মিসলাহা। আল্লাহ তাআলা ওটা ভুলিয়ে দেওয়ার মাধ্যমে বান্দাকে তার চেয়ে বেশি কল্যাণমূলক একটা ব্যবস্থা করেন। অর্থাৎ আগে যেটা ছিল সেটা ভুলিয়ে দেওয়ার মাধ্যমে সেটার গুরুত্ব এবং সেটা ফজিলত আরো বেড়ে যায়। সেখানে আল্লাহ তাআলা রাসূলের পাক ভুলে গিয়েছেন না, বরং আল্লাহ তাআলা রাসূলের পাক থেকে সেটা পৌঁছে দেওয়ার মাধ্যমে রাসূলের পাক যেটা এই হাদিসের পরের অংশে বলেছেন যে আমি সেটা প্রকাশ করার জন্য এসেছি, কিন্তু সেটা দুইজন মুসলমান ঝগড়া করার কারণে বাদবিততায় লিপ্ত হওয়ার কারণে সেটা উঠিয়ে নেওয়া হলো। রাসূলের পাক বলেন না আমি ভুলে গেছি, ফারুকিয়া সেটা আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হলো। উঠিয়ে নেওয়ার কারণে রাসূলের পাক বলছেন সম্ভবত আল্লাহ তাআলা এই নির্দিষ্ট তারিখের জ্ঞানটা উঠিয়ে নেওয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছেন। সেই কল্যাণটা কি? সেই কল্যাণ হচ্ছে এই লাইলাতুল কদর যদি স্বাভাবিকভাবে একটা রাত হতো, এই লাইলাতুল কদরের গুরুত্ব কমে যেত। এজন্য বলা হচ্ছে আগর হামার সাবাহা সবে কদর বৌদি, সবে কদর বেমদর বৌদি। যদি প্রত্যেকটা রাত যদি সবে কদর হতো, সবে কদর এটা বেমদর হয়ে যেত, এটার কোনো কদর থাকলো না। এটা দামি জিনিস, এটার কদর, এটা কদরের একটা অঙ্গ হচ্ছে সম্মান। আমরা বলি না কদর করা সম্মান, এটা সম্মানিত রাত। সেজন্য আল্লাহ তাআলা এই রাতটাকে গোপন রেখেছেন যাতে সবাই এই রাতটাকে পূজার মাধ্যমে বান্দা আরো বেশি বেশি আমল করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে সবে কদর, মাহে রমজান, রমজানের শেষ জুমা এবং রমজানের যে ফিউজাত বারাকাত আল্লাহ রেখেছেন, আল্লাহ পাক আপনাদেরকে বুঝিয়ে দিবেন এবং আমাদেরকে সেই ফিউজাত বারাকাত নসিব করুন। আমিন।